সি গ্রুপে চ্যাম্পিয়ন হলে চাকরি হারাতে পারেন কার্লো অ্যানচেলোত্তি। ব্রাজিল হারাতে পারে সম্মান, কারণ সি গ্রুপের চ্যাম্পিয়ন হলেই সেমিফাইনালে খেলতে হবে আর্জেন্টিনার সঙ্গে, আর স্কালোনির মুখোমুখি হলেই চাকরি হারায় ব্রাজিলের কোচরা। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সর্বশেষ 7 বছর জিততে পারেনি কোনো ম্যাচ, শেষ দেখাতেও হজম করেছে এক হালি গোল। এমন বাস্তবতাতে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা কতটুকু যৌক্তিক হবে, নাকি আর্জেন্টিনার ভয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে সেলেসাওরা? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা যেমন সত্য তেমনই ফুটবল মাঠের এক বাস্তবতা হচ্ছে স্ক্যালোনির মুখোমুখি হলে চাকরি হারাবে ব্রাজিল কোচরা। এটাই এখন নিয়মের কাতারে বয়ে গিয়েছে। সর্বশেষ কয়েক বছরের বাস্তবতা তো সেটাই। দিনেজ ডরিভাল স্ক্যালোনির মুখোমুখি হলেই চাকরি হারিয়েছে। এবারে কি তবে কার্লো আনচেলত্তির পালা? চাকরি হারানোর শঙ্কায় যে সাবেক রিয়াল বস, কারণ আগামী বিশ্বকাপে স্ক্যালোনির সামনে পড়তে পারেন কার্লো। আর অতীত বলছে চাকরি হারতে পারেন এই ইতালিয়ানো। শুধু কার্লো আনচেলত্তি নয়, সম্মান খোয়াতে পারে ব্রাজিল দলও। কেননা আগামী বিশ্বকাপের সি গ্রুপে অবস্থান করছে ব্রাজিল। এই গ্রুপে মরক্কো বাধা টপকিয়ে যেতে পারলেই 5 বারে বিশ্ব চ্যাম্পিয়নরা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট স্টেজের সব বাধা অতিক্রম করে যেতে পারলে শেষ চালে সম্ভাব্য তাদের প্রতিপক্ষ হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। যাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা জিতেছে প্রায় 7 বছর আগে 2019 সালের কোপা আমেরিকাতে। এরপর তো আর কখনোই আর্জেন্টিনাকে হারাতে পারেনি সেলেসাওরা। নিজ দেশের দুর্গ কিংবা আর্জেন্টিনার মাঠ, সবখানেই ব্যর্থতার মৃত্যে আটকিয়ে গিয়েছে ছিল প্রতিদ্বন্দ্বীদের কাছে। শেষ ম্যাচেও তো মেসিকে ছাড়া ব্রাজিলের জালে গড়েছিল গোল উৎসব। আর এমন বাস্তবতায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হলে ব্রাজিলের জয়ের সম্ভাবনা থাকবে কতটুকু? আপনি যদি একেবারে গভীরভাবে বিশ্লেষণ করেন আর সত্যই যদি আর্জেন্টিনা বনাম ব্রাজিলের সেমিফাইনাল হয়, তাহলে সেই ম্যাচে নিঃসন্দেহে যোজন যোজন এগিয়ে থাকবে আকাশ নীলরা। কার্লো আনচেলত্তির ছোঁয়াতে যতই উন্নতির ছাপ আসুক না কেন, আর্জেন্টিনার মধ্যমাঠের সামনে চোখ রাঙানি দিবার সক্ষমতা অন্তত ব্রাজিল এই দলে নেই। ডিপেন্ডিং চ্যাম্পিয়নদের এই মহাপরিক্রমশালী মিট যথেষ্ট ব্রাজিলকে পরাস্ত করতে। এটা সাজানো বা মুখসূচক কোনো গল্প নয়, শেষ ম্যাচের বাস্তবতা কিন্তু সেটাই ছিল। ডরিভালের ব্রাজিলের বিপক্ষে মেসির অনুপস্থিতিতে স্ক্যালোনি একাদশে একসঙ্গে স্টার্ট করিয়েছিলেন 5 জন মিডফিল্ডার, হজম করেছিল এক হালি গোল। তাতে চাকরি হারিয়েছিল ডরিভাল। তাহলে কি আনচেলত্তির কপালেও ঝুঁকছে সেই একই ভাবব? আর্জেন্টিনা ম্যাচের পরে চাকরি হারতে পারে কার্লো আর সম্মান খোয়াবে সেলেসাওরা। তাহলে প্রশ্ন হচ্ছে, উপায় কি? আছে অবশ্য একটা উপায়। আর্জেন্টিনা ভিত্তিতে ব্রাজিল বস কার্লো আনচেলত্তিকে সাজাতে হতে পারে নীল নকশা। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ম্যাচে দ্বিতীয় সারির একাদশ খেলিয়ে গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করা। তাহলে অন্তত আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে না, চাকরি বেঁচে যাবে আনচেলত্তির। কিন্তু সেটা কি করবেন সাবেক রিয়াল বস? সম্ভবত না, কারণ এটা ফুটবল। এছাড়াও কিছুদিন আগের ব্রাজিল দল এটা নয়। তারা উন্নতি করেছে বেশ। এই দলের সামর্থ্য আছে নিজের দিনে যে কাউকে পরাস্ত করার।